বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লিপিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটি চমৎকার রেসিপি নিয়ে এবং এক্সক্লুসিভ রেসিপি বলা চলে এটাকে। কারণ আমরা আমাদের সকলেরই মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে গিয়ে। তো আজকের এই রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো খুব সহজে কিভাবে গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা বানাবেন, এবং সেটাকে আপনি চাইলে ভর্তা কিংবা কোনো গোশতের সাথে বা চাইলে দুধে ভিজিয়ে দুধ চিতই বানিয়ে ফেলতে পারেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি 5 কাপ। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। চালের গুঁড়া করার ক্ষেত্রে আমি একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি, তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, আমি 1 কেজি কালো জিরা পোলাও চালের সাথে হাফ কেজি সিদ্ধ নাজির শাহ মিশিয়ে সেটাকে গুঁড়ো করে সেখান থেকে 5 কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। তারপর যে বিষয়টা আসছে সেটা হলো ময়দা 1 কাপ। এটাও অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন ময়দাটা যেন পিওর হয়, না হয় কিন্তু আপনাদের মাথা ঘাম আবার পায়ে পড়বে। তারপর আমি গরম পানি নিয়েছি 6 কাপ। তা আমি 6 কাপ কাজে লাগাবো না, এখান থেকে আমি যতটুকু প্রয়োজন ততটুকু লাগাবো। আপনারা 6 কাপ গরম করে নিতে পারেন। তারপরে উপকরণ যেটা সেটা হলো ঘি 1 টেবিল চামচ। এটা একটা টিপস বলতে পারেন, সিক্রেট টিপস। এটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এটা নেওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো যে আপনার খোলার সাথে চিতই পিঠা কামড়াকামড়ি করবে না, খুব সহজে উঠে আসবে। তারপরে আমি প্রথমে চালের গুঁড়ার মধ্যে আমার স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার স্বাদ মতো লবণ নিতে পারেন। আমি এখানে ১ চা চামচ নিয়ে আরও অর্ধেক নিচ্ছি। তো আপনি আপনার স্বাদ মতন লবণ নিবেন। লবণ নেওয়ার পর আমি এটাকে কিঞ্চিৎ মিশিয়ে নিব। লবণ মিশানো হয়ে গেলে আমি এখন এতে ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এই ক্ষেত্রে মিশানোর ক্ষেত্রে আমি একটি হ্যান্ড হুইস্ক ইউজ করছি। আপনারা হ্যান্ড হুইস্ক ইউজ করতে পারেন। মিশিয়ে নেওয়ার পর আমি এখন এই পর্যায়ে ঘিটা দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি এখন গরম পানি 1 কাপ করে দেওয়া শুরু করব। আমি প্রথমে 1 কাপ নিয়েছি। নিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আরও 1 কাপ নিলাম। আপনারা কাউন্ট করবেন, কোনো সমস্যা নেই। 2 কাপ গরম পানি মিশিয়ে আমি এখন এটাকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর আমি আরও 1 কাপ মিশাচ্ছি। এটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিব। আপনারা থিকনেসটা অবশ্যই খেয়াল করবেন যে আমি কি পরিমাণ এটাকে তরল করি। আপনারা এই জিনিসটা খেয়াল করে সেই পরিমাণ আপনারা করে নিবেন। আমার আরেকটু পানি প্রয়োজন। আমি এখানে আরও হাফ কাপ দিলাম। নিয়ে আমি এখন এটাকে ভালো মতন ঘুটে মিশিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু তরল বা পাতলা করেছি। আপনারা ঠিক এই পরিমাণ আ আ অনুমান করে এই পরিমাণ তরল করে নিবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের চিতই পিঠার মূল উপাদানটা। এরপর আমি একটা মাটির খোলা নিয়েছি। আপনারা এটা দোকানে কিনতে পাবেন, সেখান থেকে কিনে নিতে পারেন। যে সমস্ত হস্তশিল্পর দোকান রয়েছে সেখানে পেতে পারেন। এটাকে আমি চুলায় ঠিক এই আঁচে বসিয়ে এটাকে কিছুক্ষণ গরম করে নিব। আপনার চিতই পিঠা তৈরির জন্য পারফেক্ট গরম কিভাবে হয়েছে এটা কিভাবে বুঝবেন? তার জন্য আপনি ঠিক আমি যেভাবে একটু পানি ছিটা দিয়ে নিচ্ছি, আপনারা এভাবে পানি ছিটা দিয়ে নিবেন। দিয়ে এটা যদি শব্দ, অর্থাৎ আমরা কোনো কিছু আগুনে ফেলে যেরকম স্যাঁত করে ওঠে, এরকম কিছু করে ওঠে, তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট চিতই পিঠার জন্য গরম হয়ে গিয়েছে। এরপর আপনি একটা পরিমাণ মতো নিয়ে, আমি এখানে যে চামচটা আপনারা দেখেছেন একটু আগে সেটা ইউজ করছি। এই পরিমাণ নিয়ে আমি এটাকে এখন দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ৩ থেকে ৪ মিনিট সময় নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন একদম খুব সহজেই পিঠাটা আমার খোলা থেকে উঠে আসছে। কোনো ধরনের লাগালাগি হয়নি। খুব সহজে উঠে আসছে, এমনকি মাঝখানেও বেশ ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম পারফেক্ট চিতই পিঠা, কোনো শঙ্কা নেই। এরপর আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ৩ থেকে ৪ মিনিট সময় নিব। আপনারা একটু উঠিয়ে দেখবেন ঠিক মতন মাঝখানটা যেন ফুলে যখন উঠে আসবে, খুব সহজে উঠে আসবে ঘি দেওয়ার কারণে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট চিতই পিঠা হয়ে গিয়েছে। তো আমি আমার সবগুলো চিতই পিঠা ভেজে সাজিয়ে রাখছি। আপনারা প্রথমে একটি এরকম ঝাঁঝরি ব্যবহার করতে পারেন রাখার জন্য, কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপর আপনারা আপনাদের পছন্দ মতন আপনার সার্ভিং ডিশে সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় একদম পারফেক্ট চিতই পিঠা। বন্ধুরা, শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনশন করতে চাই, অবশ্যই এগুলো নোট করে রাখবেন। প্রথম কথা হলো যে আমি যে পানির পরিমাপ নিয়েছি মাখার ক্ষেত্রে, আপনার এটা এক্সাক্ট না, আপনার কম বেশি লাগতে পারে, সেটা আপনার অনুমানের উপর নির্ভর করবে। দ্বিতীয় কথা হলো আপনার পানির তাপমাত্রাটা সহনীয় থেকে একটু বেশি হবে, ফুটন্ত হবে না। তৃতীয় আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে আপনি প্রত্যেকবার পিঠা ভাজার পর খোলাটা মুছে নেবেন। অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন, তাহলে আপনার পিঠাটা ইনশাল্লাহ পারফেক্ট হবে। আর ভিডিওর রুলস তো ফলো করবেনই। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর কোনো কিছু জানার কিংবা কোনো মতামত থেকে থাকলে কমেন্ট বক্স তো রয়েছেই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখা হবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।